সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তারপরে পেশায় আমি আসি, কাজও করছি, পাশাপাশি শুধুমাত্র বিএসএম ছাড়া বাকি সরকার অবস্থান খোলা দেশীয় আন্তর্জাতিক বিভিন্নভাবে পরিচিত আছে। ওই পরিস্থিতি দিব না, কারণ আমার প্রফেশনাল আমার ভাইটা বৈষম্য শব্দটার আপনারা উদ্যোগে অনেক আলোচনা করেন। বৈষম্য কি ছিল, কেন ছিল, কোথায় ছিল, এগুলো তো আগে থেকে করতে হবে। আমি জীবনে তো অন্যায় করে পড়াশোনায় ফাঁকি দিইনি, পড়াতে এক পরীক্ষা দুবার দিইনি, আমি চাকরি জীবনে কোনো ফাঁকি দিইনি, আমার ডাক কিন্তু আমার চাকরি গেছে। কি কারণ? আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি জিয়া রহমানের সময় তাকে দেখে আমার একটা অনুপ্রেরণা লাগছিল, স্মার্ট ভাবে সেনাবাহিনী অফিসার হবে। আমি কেন বিএনপি দলের লোক, এটা শুধু আমি না, বিএসএফ প্রতিষ্ঠা হওয়ার পরে 98 সালে ওখান থেকে শুধু 2000 সাল সমস্ত বিএনপি টার্মিনেট হয়েছে। এবং আমাদের কারোর জীবনে আমার এখন 20 বছর চাকরি বাকি ছিল, কোনো অনুরোধ নেই। গত 2 দিন আগে আমার চাকরি হয়েছে, বলা হয়েছে কোর্টের দিকে নিরপরাধীদের শাস্তি হয়েছে, সেটা চাকরি থেকে ব্যক্তিগত সুযোগ সুবিধা সহ তাকে আপাতত বয়স হয়ে গেছে, অবসরে যাওয়া। তো এই বৈষম্যের বিষয়টা কেন আসছে, কিভাবে তারা অনেক দাবি। আমি 2-3টা কথা বলবো। বৈষম্য শুরু শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে যত দেশের অরাজকতা, অনৈতিক বিভিন্ন রকম ক্ষতি হয়েছে, শুধুমাত্র আমার কথা প্রতি প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, চাকরিতে, প্রশাসন, সরকার, সমস্ত জায়গায় এটাকে শূন্যের উঠায় চলে গেছে, শূন্যের উঠায় চলে গেছে। এই জিনিস ঠিক না করে বৈষম্য কল্যাণ আমি কখনই আশা করতে পারি না। কেন আমরা হলাম সবচেয়ে নিরীহ এবং সমাজের প্রতি সবচেয়ে প্রয়োজনীয় এবং অনেক কাছে দুর্ভাগ্য মারা যায় দুর্ভাগ্য যে ভালো হয় শেষ হয়ে গেছে। সেই আমাদের কাছে এত দৃষ্টিকটু। আর যারা অন্য প্রফেশন আছে, ধরুন আমার চাকরির কাছে আমি প্র্যাকটিস করে গেছি, অন্য চাকরি নেই, 20 বছর করে চাকরি আছে, সেটিকে দেখা। তো এই বৈষম্যের বিষয়গুলো এত কিছু লেকচার দেওয়া এত সম্ভব এখানে অনুষ্ঠানের সঙ্গে করতেছে, প্রত্যেকটা যুগের দেখতে হবে কি কারণে বিগত আন্দোলনগুলির যে ফিগার ছিল, স্বাধীনতা দিবস আমরা সেটা করছি, আমার ভাই স্বাধীনতা শহীদ বুদ্ধ ইসলাম খান শহীদ রয়েছে, আমাদের অনেক সম্ভাবনা আছে। আমরা 75 সাল দেখেছি, আমি 82 দেখেছি, 90 দেখেছি, দিন দিন যত অনুষ্ঠান সব দেখেছি, কিন্তু সবচেয়ে ভয়াবহ যেটা দেখেছি সেটা 5 আগস্ট। আমার জীবনে ইতিহাস করে আমি এসে খারাপ কিছু দেখিনি, আমি বাস্তব জীবনে এসে খারাপ কথা মনে করতে পেরেছি। লিবারেশন ওয়ার্স আমরা দৌড়দৌড়ি করছি, বাড়ি ছেড়ে চলে গেছি, কিন্তু এই দেশটা এইখানে আসা অবধি তার পিছনে যে পরিমাণ অরাজকতা, অনৈতিক এবং দেশের জন্য অমঙ্গল কাজ হয়েছে, এটা একটা ফিলিস্তিন। আপনি আজকে বছর উন্মুক্ত দেশ করবো, আমি তো বৈষম্য চাই না, তার হলে না কেমন আছে একটা রাজনীতি একটা দলের আমি সমর্থন আছে। আমি তো দলের কম পোষণ করি না, আমি 90 জন্য চাকরি করছি, আমি যে ট্রাস্ট অর্গানাইজেশনের জন্য চাকরি করছি, আমি ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার হিসাবে আন্তর্জাতিকভাবে ট্রাস্টে কারণ কাজের জন্য আমার চাকরি হয়েছে, কিন্তু এই দেশ থেকে বের হয়ে ওঠার তো এই সমস্ত জিনিসগুলো আমি অত দূরে যাবো না, কিন্তু একটা কথাই বলবো, এই গত 15 বছর বলা 14 বছর বছর হিসাবে আমাকে তাই বলা, কিন্তু বৈষম্য হওয়া 5 আগস্ট দেশ সরকার পরিবর্তন অব্দি যে ঘটনা বেজে যে আগে এগুলো সব খুঁজে খুঁজে বাইরে এগুলো সব সিদ্ধান্ত আসতে হবে।
এর যদি সুরাহা না হয় তাহলে আপনি বৈষম্য মুক্ত দেন, বৈষম্য সহ আরো খারাপ বৈষম্য বেশি ভালো দুই নম্বর কথা, বর্তমান সরকার নিয়ে এখন কথা হচ্ছে যে বৈষম্য করে অন্তর্বর্তী সরকার আসছে, তারা অনেক কিছু না। আমার কাছে হয়তো আপনাদের কাছে আমার কাছে খুব ভালো লাগে। পৃথিবীতে যে সমস্ত লোকরা মানুষের থেকে মানব হয়েছে, মানবের থেকে মহামান হয়েছে, তার একটা উত্তর উদাহরণ হইল যে আমাদের শান্তি প্রতিনিধি ডক্টর ইউনূস। তার পৃথিবীর বর্তমান অবস্থা প্রথম 5 জনের মধ্যে একজন। উনি আমাদের উপদেষ্টা আছে, আমার কি খুশি লাগছে যে এতদিন একটা লোক পাওয়া গেছে যার কোনো রোগ নেই, যার কোনো চাহিদা নেই, যার কোনো ব্যাকগ্রাউন্ড এবং কিছু নাই, কিছু বলার কথা। তার এই 190টা পুরস্কার পাওয়া আছে। পৃথিবীর যেখানে সে যায় সেখানে ঘুরে, সেখানে তার সেখানে কোনো সমস্যা। এগুলো গল্প আমি লোকের কাছে শুনছি, 4টা বিমান ভাড়া করে 1 ঘন্টার সময় তাকে দেওয়া হয়েছে, দিতে পারবে তার সময়। উনি এখন বাংলাদেশে আসছে, আমাদের দেশের জন্য কাজ করে দিচ্ছে। আমার একটা বিশেষ কথা আপনাদের সঙ্গে, যে এই লোকটা নিয়ে আপনারা খুব নামসারা করেন না, অযথায় তার সমালোচনা করেন, তাকে তার কাজ করতে হবে। উনি 2 দিন করে আসলে না কিছু বলতে 3 দিন করে ইন্ডিয়াতে ধমক দিচ্ছে 7 সিটার। ওই কথা বলার সাহস বাংলাদেশের 19 সেনার উপর রাষ্ট্রপতি যার কিন্তু তার ভাষণের যে নমুনা আমরা দেখছি, 31 মিনিটের ভাষণ দাঁড়ায় বক্তৃতা দিতেছে, একের পর এক আর্টিকেলের কথা বলতে, একের পর মিটিংয়ের কথা বলতেছে, তারপর কারণ লিখতে হলো 83 বছর বয়সে তার মেমোরিতে এত জিনিস আছে। আপনি কি মনে করেন সহজ জিনিস? আজারবাইজান তার বক্তৃতা সব দাঁড়ায় আছে, তার একটু সোয়াদ, তার দেখা, তার হাত লাইন দেবে। এবং তার ট্রিপল থিওরি যেটা করছে, এটা ধরুন পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। জিরো অর্থনীতি, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন। এর দেখার সে